শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, এটাই আমার কামনা। আর তোমরা ক্লাসটি দেখার চেষ্টা করবে, লাইক সাপোর্ট দেবে। যাই হোক, হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, দেখো এখানে চিনি আমরা সবাই নাকি? আচ্ছা, তাহলে দেখি এরপরে অংশে এটা কি বলতো। চিনি আমরা, তাই না? এবার তোমরা বাড়িতে গিয়ে যে কাজটি করবে, কাগজ কাটবে। হ্যাঁ, কাগজ কেটে অনেকগুলা রুটি তৈরি করবে, ঠিক আছে? প্রত্যেকটা রুটি কাগজ কেটে বৃত্তাকার করে এবং রুটি ব্যাস, পরিধি, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করবে, তাই না? নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করবে। হ্যাঁ, দেখো এখানে প্রত্যেকটা গ্রুপে 5টি করে এরকম কাগজ কেটে রুটি তৈরি করে রুটি তৈরি করে করতে পারবে এবং করে আমাদের পরবর্তী সেশনে আমার কাছে জমা দেবে। এখন দেখো অনেকগুলো আকৃতি নিয়ে এসেছি। এগুলা কেমন আকৃতি? সবগুলো কি সিলিন্ডার আকৃতি, তাই না? বা ব্যালন আকৃতি। দেখো এখানে প্রত্যেকে দেখো বিস্কিটের প্যাকেট, তাই না, বয়াম, পাইপ, গ্যাসের সিলিন্ডার, সবগুলো এরকম গোলাকৃতি, তাই না? দেখো আমরা দলগত কাজের মাধ্যমে কিছু নাম লিখি। এরকম লিখো, তোমরা দেখি কয়টা লিখতে পারো, প্রত্যেকটা কাজের মাধ্যমে লিখো। আচ্ছা, দেখিনি আমরা কিভাবে একটা সিলিন্ডার তৈরি করতে পারি, আয়তন বের করতে পারবো। হ্যাঁ, সবটাই আমাদের দ্বারা সম্ভব হবে, তাই তো? হ্যাঁ, তোমরা তৈরি করে ফেলো। এবার দেখো, এবার নিচের চিত্রের মতো করে ব্যাটারিটি গ্রাফ পেপারে বাস্তব ব্যাটারির উচ্চতা সমান হয় আর দৈর্ঘ্য বরাবর গ্রাফ পেপারটিকে গ্রাফের জন্য গ্রাফ পেপারটি আকৃতির মোড়কের, হ্যাঁ, মনে হয় কোড তৈরি করে করতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।